দেখেন এটা আউটপুট দিচ্ছে 6 ভোল্ট, হ্যাঁ 6 ভোল্ট দিচ্ছে। এখানে দেখবে আমার 24 ভোল্ট। এই পাওয়ার সাপ্লাইয়ের আমার আউটপুট ভোল্টেজ থাকবে 24 ভোল্ট, সেখানে 6 ভোল্ট দেখাচ্ছে, হ্যাঁ 6 ভোল্ট দেখাচ্ছে সেখানে। আসসালামু আলাইকুম। আজকে দেখতে পাচ্ছেন একটি পাওয়ার সাপ্লাই। এটা হচ্ছে আপনার 15 এমপিয়ার একটি পাওয়ার সাপ্লাই। ইনপুট হচ্ছে 220 ভোল্ট এবং এটা সর্বোচ্চ 15 এমপিয়ার বহন করতে পারবে। আউটপুট ডিসি 24 ভোল্ট, হ্যাঁ। তো এটা যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা হচ্ছে এটার আউটপুট ধরেন 5 ভোল্ট আসে, 5 ভোল্ট 6 ভোল্ট এরকম আসে। যেখানে আমার আউটপুট দরকার হচ্ছে 24 ভোল্ট, সেখানে সে দিচ্ছে 5 ভোল্ট। তো সেটা আমি এটা দেখবো এটা কি সমস্যা, সেটা সমাধান করে আপনাদেরকে দেখাবো সমাধান হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন এটার কাভারটা খুলে রাখছি, হ্যাঁ। তো এখানে যদি আমরা প্রথমে ইনপুটে যদি দেখি, ইনপুটে প্রথমে কী আছে আমরা কি চেক দেবো, দেখতে পাচ্ছি এখানে একটা এনটিসি আছে, একটা ফিউজ আছে, তারপর হচ্ছে একটা ক্যাপাসিটর, ইএমআই ক্যাপাসিটর, ইন্ডাক্টর, এরপর ব্রিজ রেকটিফায়ার দেখতে পাচ্ছেন। ব্রিজ রেকটিফায়ার পরে হয়েছে বুস্টার ক্যাপাসিটর হয়ে এখানে হচ্ছে আমার বাস ব্যাংক, যেটা হচ্ছে 310 থেকে 300+ ভোল্টেজ থাকবে আর কি, পিক ভোল্টেজ যেটাকে বলি আমরা। রেকটিফিকেশনের উপরে পিক ভোল্টেজ 330 পর্যন্ত যাবে, 310 12 এরকম থাকবে আর কি, 310 11 12 এরকম থাকবে। এটার পরে হচ্ছে আমার এখান থেকে যে বাস ভোল্টেজটা সেটা চপারের প্রাইমারিতে আসবে এবং মসফেট সেটাকে সুইচিং করবে এই পালস উইথ মডুলেশনের মাধ্যমে, পিডি ব্লেম কন্ট্রোলারের মাধ্যমে এই মসফেটকে সুইচিং করবে। সে সুইচিংয়ের যে পরিমাণ সুইচিং করবে সেই সুইচিংয়ের অনুপাতে একটা আমার এখানে চপার ট্রান্সফর্মার আছে, চপার ট্রান্সফর্মার থেকে একটা আউটপুট বের হবে। সে আউটপুটটা হচ্ছে আমরা এখানে পাবো, হ্যাঁ। তো আউটপুট থেকে বের করার জন্য এখানে দেখতে পাচ্ছেন স্কটকি ডায়োড ব্যবহার করা হয়েছে, হ্যাঁ স্কটকি ডায়োড ব্যবহার করেছে। আর এখানে হচ্ছে আমার ইন্ডাক্টর ফিল্টারিং করার জন্য ডিসি ভোল্টেজটাকে কোনো ধরনের যাতে রিপলশন না থাকে, কোনো ধরনের যাতে কোনো রিপল না থাকে সেক্ষেত্রে ইন্ডাক্টর ব্যবহার করা হয়েছে। আবার হচ্ছে এরপর হচ্ছে ফিল্টারিং ক্যাপাসিটর, এখানে দেখতে পাচ্ছেন 35 ভোল্টের 2200 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর রয়েছে। এবং এগুলোকে সবগুলো ভোল্টেজটাকে স্টেবল রাখার জন্য দেখতে পাচ্ছেন ছোটো ছোটো পিকোফ্যারাড মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটর রয়েছে। তো আমরা এখন দেখবো এটা কেন এরকম হচ্ছে, তো সাথেই থাকেন। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা রেডি করে ফেলেছি। এর সমস্যাটা কি যেটা আপনাদেরকে দেখাই। তো আপনি যদি পিছনের ডিজাইনটা দেখেন, এই দেখেন এটা আপনারা কিন্তু মাত্র এরকম সমস্যা হলে আপনারা কিন্তু মাত্র 5 মিনিটে সলভ করে ফেলতে পারবেন। যতদিন পাওয়ার সাপ্লাই আছে এই পাওয়ার সাপ্লাইগুলো যদি এরকম সমস্যা ফেস করেন তাহলে কিন্তু মাত্র আমি যে এটা বলবো আর কি সেটা চেঞ্জ করে দেবেন, 100% সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা যদি দেখাই, তো এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এখানে আরেকটা সিস্টেম দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার আপনি যদি ধরেন 110 ভোল্টেজ থাকে আপনার কাছে এসি, তো 110-এ কিন্তু চালাতে পারবেন। এখানে সিস্টেম করা আছে, তো আপনি দেখতে পাচ্ছেন। তো আপনি হচ্ছে দেখতে পাচ্ছেন আমি এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে দেখেন, এখানে দেখেন এখানে কাজ করার একটা চিহ্ন পাচ্ছেন আপনারা। তো আমি এটা কিন্তু চেঞ্জ করে দিয়েছি। এটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্টর, এই যে দেখতে পাচ্ছেন এই ভেরিয়েবল রেজিস্টরটা কিন্তু ঝামেলা ছিল, হ্যাঁ এই ভেরিয়েবল রেজিস্টরটা ঝামেলা ছিল। তো এটা সমাধান করার পরে কিন্তু আমার সলভ হয়ে গেছে, সেটা আপনাদেরকে দেখাই এবং লোড দেওয়া দেখাতে হবে। কারণ যেহেতু এখানে সমাধান করেছি সেটা লোড দিয়ে যদি না দেখাই সেটা হচ্ছে আপনার 100% আমরা বুঝতে পারবো না। সেক্ষেত্রে দেখেন এখানে আমি লোড দিব, আগে দেখেন দেখেন আগে 6 ভোল্ট ছিল, এখন কিন্তু 24 ভোল্ট। হুম 24 ভোল্ট কিন্তু আছে। এখন আমি এটাকে লুট লাগাবো, একটা লুট লাগাবো, সাথেই দেখেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কুলিং ফ্যান লাগাইছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে ঠান্ডা বাতাস প্রবাহিত হইতেছে। তো এখন কিন্তু আমি ভোল্টেজটা মেপে দেখবো লোড অবস্থায় কি ভোল্টেজ কি আমার ঠিক থাকে কিনা, সেটা দেখবো আমি।
সেটা দেখার জন্য আমি এটা এখানে ধরে রাখছি দেখতে মতো দেখেন ফিক্সড আছে না, 12 ফিক্সড আছে না। তো আলহামদুলিল্লাহ এই পাওয়ার প্রয়োগ কিন্তু আপনার চাইলে 5 মিনিট সমাধান করতে পারবেন। এরকম পেজ যদি করেন তাহলে কিন্তু 5 মিনিট সমাধান করতে পারবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। আর যদি ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে যে কোনো টেকনিক্যাল ভিডিও আসলে যাতে আপনার সামনে সবার আগে আসে। তো সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনার ইচ্ছা। ধন্যবাদ সকলকে।